বনি খেতে গেলে যেরকম লোভ দিত আর আমাদের হাত থেকে খাবার পড়ে যেত। বনির বাবা একটা দুটো চপ এনেছিল, একটা খাচ্ছে একটা আমি খেয়েছি। চপ খেতে খেতে বনির বাবার হাত থেকে পড়ে গেল বনির বিছনার উপরে। মানে এখনও লোভ দিচ্ছে বনি। বনি এত ভালোবাসতো যে ও সব সময় এরম মানে আমাদের মানে সঙ্গে সঙ্গেই রয়ে গেছে। দেখো বনি বসে আছে, বনি সব সময় বসে থাকে আমাদের কাছে। বিকেল হয়ে গেছে, কি ঘুমাতাম দুপুরবেলা মরার মতন ঘুমাতাম। নিচে বনি আর বনির বাবা আর ওপরে আমি। আর এখন ঘুমও পায় না, খালি ইউটিউব দেখি। ইউটিউবে এখন কি দেখি জানো? খালি পুচকু দেখি, খালি ডগি দেখি, কত দাম দেখি। আবার কত ভিডিও চোখে পড়লো যে ডগিরা গুড বাই বলেছে, মানে চলে গেছে। আর আমায় বলছিল আমি নাকি বিজনেস করি। কত ভিডিও দেখে কি কান্না করলাম, কি দুঃখের মুহূর্ত। আর আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছি, সোশ্যাল মিডিয়াই তো আমাদের ফ্যামিলি। আমাদের ভালোটা দেখবে তো মন্দটা দেখবে না। আমরা টাকা পেলে দেখবে, আমরা লটারি পেলে দেখবে, আমরা বাড়ি বানালে দেখবে, আমরা গাড়ি বানালে দেখবে, আমরা ডাল ভাত খেলে দেখবে, আমরা মটন ভাত খেলে দেখবে, আমাদের আনন্দ দেখবে, আমাদের ঘরে বনি আসা দেখবে, তো বনি যাওয়া দেখবে না। ফ্যামিলি তাহলে কাকে বলে? ফ্যামিলি তো সবই দেখবে, তবেই না সে ফ্যামিলি। বুনোর বাবা আমার কষ্টটা বোঝে না, একটু সান্ত্বনা দেয় না। আমি কিন্তু ওকে সান্ত্বনা দিই, কিন্তু ও আমায় সান্ত্বনা দেয় না। পাগলের মতন বসে আছি। তারপর বসে বসে কি করব পার্পেল থেকে দু একটা না 3-4টে মনে হয় প্রোডাক্ট অর্ডার দিলাম। কি করব বলো? এটা তো কসমেটিক্স নয়, স্কিন কেয়ার। মেয়ে ছেলে মানুষ, স্কিন কেয়ার তো করতেই হবে। স্কিন কেয়ার না করলে তো আর হয় না। সোশ্যাল মিডিয়ায় আছি, বয়স হচ্ছে, এখন যদি একটু স্কিন কেয়ার না করি তাহলে তো আর মুখ চোখ দেখতে লাগবে না। শেষ হয়ে গেছে, বসে বসে অর্ডার করলাম, কাজ নাই। কদিন পরে পেমেন্ট পাবো, ওর জন্য আনিয়ে রাখলাম যে অনেক দিন চলবে, 2-3 মাস চিন্তা থাকবে না একটু একটু করে। তাও তো মাঝের মধ্যে এখন ড্রপ যাচ্ছে জানো, ভুলে যাই, মন ভালো লাগে না, ভুলে যাই। দেখছো ওর জন্য একটু মুখ চোখ শুকনো হয়ে গেছে, লাগাতেই ভুলে যাই। মানে আর মনে থাকলেও লাগাতে ইচ্ছা করে না, মন ভালো থাকে না। তারপরে তো চোখের নিচে কালি পড়ে না যায়, একটু একটু লাগছেও, দেখো চোখের নিচে কালি। আর বাবাকে বলছি দেখ কি অবস্থা, সব পেকে টেকে গেছে, কবে দিয়ে পড়ে রয়েছে। বলে ফেলে দে, সব ফেলে দে। দেখো বুনোর বাবার চোখ ছল। বলে না, বুনোর বাবা বলে না আমি চিল্লে কাঁদি, বনির বাবা বলে না। কিন্তু বনির বাবা বনিকে মিস করছে। মুখটা দেখো তাহলেই বুঝতে পারবে। ওই দেখো কেঁদে দিয়েছে বনির বাবা। এরম কানতে কাজ করছে, তাও বলবে না যে একা ভালো লাগছে না। আমার তো তাও 3টে আছে, যে মানুষের বাচ্চা বেইমান হোক যাই হোক, মানে আসে, নামে আছে যেখানে। বনির বাবা তো সেটাও নেই, মিস করে। কি দেখিস ব্যাংক, কিছুই নেই ওখানে। ওই বনির দইটা, বনির না খাওয়া দই এখনো পড়ে আছে। মুখ লুকিয়ে রেখেছে, ইচ্ছে করে মুখ ঢুকিয়ে রেখেছে, বুঝলে? দেখাবে না, কাঁদবে কিন্তু দেখাবে না। চোখ দিয়ে সমানে টপ টপ করে জল পড়ছে। কাজ করছে, ভালো লাগে নাকি পেছন ঘুরতো? যখন একটু অসুস্থ ছিল তখন ঘুমিয়ে থাকতো, কিন্তু নালে তো পেছন ঘুরে বেড়াতো, সুর করতো লেজটা এরকম। বন্ধুরা, বুনোর বাবার নিজের মাথা কাজ করে না, আর আমার সাথে চিল্লামিল্লি শুরু করে দিয়েছে। কেমন লাগে? আমরা জীবনে কোনোদিন আদা রসুনে ডিমে আদা রসুন দেইনি, তো আদা রসুনের বাটি ধুয়ে রেখেছে। বলে আদা রসুন দিবি না? আচ্ছা তোর কি মাথা খারাপ? তুই তো বন্ধ করেছিলি। আমরা আজ থেকে অনেক বছর ধরেই, ওই বুনোর বাবাই প্রথম আদা রসুন দিয়ে রান্না করেছিল, তখন খেয়ে ভালো লেগেছিল। তারপর থেকে ওরকমই রান্না হয় আদা রসুন ছাড়া। তাহলে তুই তোর বানানো
বানানোর নিয়মটাই ভুলে গেছিস? আমরা যে ডিমে আদা রসুন দেই না, আসলে স্বীকার করবে না, বেটা ছেলে তো, ওর যে মাথার ঠিক নেই সেটা বলছে না, সেটা বলবে না, আমার সাথে সারাদিন এরম করতে থাকবে। বলো তো আমি কি করে বাঁচবো এরম করলে? আমার নিজের মন মেজাজ ভালো লাগে না, পাগলের মতন চিল্লামিল্লি করছে আমার সাথে। বন্ধুরা, বুনোর বাবাকে একটু হাসানোর চেষ্টা করি। বুনোর বাবা যা মুখ করে বসে আছে, আমিও হাসি, বুনোর বাবাকে একটু হাসানোর চেষ্টা করি। তারাও কালকে কি কি হয়েছে। কালকে ভূতনাথ থেকে আসার পথে অন্যান্য ছেলেরা পারে তো বুনোর বাবাকে সরিয়ে দিয়ে আমার পাশে বসে, আর আরেকজন তো বুনো মানে মাঝখানে বুনোর বাবা, আমি এই সাইডে, ওই ছেলে ওই সাইডে, এটা তো বলতেই ভুলে গেছি, ওই সাইডে। তো বুনোর বাবার সাথে কথা বলছে না, আমার সাথে সমানে কথা বলেই যাচ্ছে, খুচরো পয়সা নিয়ে, অমুক নিয়ে তমুক নিয়ে। আমি চুপ করে বসে আছি, কিন্তু উনি ওনার মতন, উনি না, আমার থেকেও বয়সে কমই হবে, বক 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 করে যাচ্ছে। লাস্টে বুনোর বাবা বলে কি যে, আমি বললাম দেখ বুনোর বাবা, কোন দিন না তোর সামনেই আমায় কেউ তুলে নিয়ে চলে যায়, বলে আপদ। বুনোর বাবা তুই কি বলেছিস? না তুই কি বলেছিস বল, তুই বলেছিস আপদ, তুই বলেছিস আপদ, তো বল আপদ চলে যাক, বল তুই বলিসনি, বল তুই বলেছিস আপদ। ওরকম বসে বসে ঘর দেখছে, নেটে ঘর দেখেই যাচ্ছে, নিজে যাবে না। নেটে ঘর দেখলে কি হবে, বুনোর বাবা কথা বলে না, চুপ করে বসে থাকে, বসে বসে একা কাঁদতে থাকে। হাসানোর চেষ্টা করছি, তাও হাসছে না। কি করবো বলো তো? বুনোর বাবা যদি না হাসে তাহলে আমায় কে হাসাবে? এর জন্যই আমি তোমাদের কাছে এবার বুঝতে পারছো তো আমি মনের দুঃখ কেন তোমাদের সাথে শেয়ার করি। আমার কথা শোনার কেউ নেই, কেউ আমার কথা শোনে না, আমি কি করব বলো? তাই নাকি? আমরা তো জানি না। দেখো দেখো, বিশ্বাস করো, দেখো তুমি কমেন্ট করলে তাই আমরা জানতে পারলাম তোমার কমেন্টটা দেখে। দেখো বুনোর বাবা ফুলমালা মিষ্টি নিয়ে এসছে, বুনোর বাবাও ভেবেছে আজকে বৃহস্পতিবার। কি রে, আজকে তো বৃহস্পতিবার না, আজকে তো বুধবার। তাই একজন কমেন্ট করেছে, দিদি আজকে তো বুধবার। দেখো বুনোর বাবার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। এবার তোমরা বিশ্বাস করছো তো? তোমরা ভাবছো হয়তো, কি জানি, তোমরা না, সবাই না, হয়তো কেউ কেউ ভাবতেই পারে, সব মানুষ তো সমান না, ভাবছো হয়তো কি জানি নাটক করছে, কি করছে না করছে। দেখো আমাদের যে মাথা খারাপ হয়ে গেছে, এই দেখো বুনোর বাবা ফুলমালা প্রসাদ নিয়ে এসছে, আজকে বৃহস্পতিবার। তাহলে তো কালকে বৃহস্পতিবার, তাহলে তো বরঞ্চ তাহলে আজকেই বুনোর এটা করতে পারতো, কালকে না করে, তাহলে তো আবার পরশু দিনের জন্য। বাবা বলেছিল ফেলে দিতে, কিন্তু আমি ফেললাম না, পয়সার জিনিস কেন ফেলতে যাবো বলো, কত মানুষ খেতে পায় না। আমি ভাজা দিয়ে দিয়েছি, আর মাছ মাংস এসব ফেলে দেয়, মানে সেই সব দিনের থাকলে, কিন্তু সবজি তো ফেলে না। তাই সবজি তো, আলু পেঁয়াজটাও তো তার কত আগের, আলু পেঁয়াজ কি আর নষ্ট হয়? আলু পেঁয়াজ মনে 10 দিন 15 দিন আগের কেনা, তো আলু পেঁয়াজ যদি না ফেলি তাহলে সবজিই বা ফেলবো কেন? ওর জন্য দিয়ে দিয়েছি। আর সেই পায়রাটা চোখেও দেখতে পারে না, আমি খেতে দিলাম, সবাই নেমে পড়লো ছাদে, কিন্তু ও চোখে দেখতে পাচ্ছে না, ও এদিক ওদিক ওদিক ওদিক। এ আর ভালো লাগছে না আমার, এ সহ্য করা যায় না। আবার কি কেউ আমার কাছে এসে মরবে? ভাই তুই খেতে পারিস না পারিস, উড়ে যা বাবা, আর আমি আর পারবো না, পাগল হয়ে যাবো। এরপরে বুনোর বাবা রাগ ঠাক করে বলবে আর কাউকে খেতে দিতে হবে না, আর চাল দিতে হবে না। ভালো লাগে বলো? পায়রাটার কি অবস্থা, আমি ভাবলাম একটা চোখ, দেখি দুটো চোখ বন্ধ, দুটো চোখের মধ্যে কি হয়েছে। দেখো আজকে কত তাড়াতাড়ি চলে আসছে, কালকে আমরা ছিলাম না, বেশি খেতে পারিনি। এই সামনের পায়রাটাকে দেখো, এই যে এই সামনের, ওই পিছনের দুটো না, এই সামনের, ওর ওর চোখে মুখে কি সব, সেই যেই পায়রাটা এসে মারা গেছিল, ওর না মনে হয় একটু শরীরে অসুস্থতা আছে। দেখো একটা চোখের নিচে এত বড় একটা টিউমার টাইপের, মানে কিরকম একটা। ভাই তোদের কাছে হাত জোর করছি, তোরা আর আমার এখানে এসে কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করিস না, যত ইচ্ছা খা, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করিস না। দেখো ঠোঁটের ওপরে, চোখের নিচে একটা বড় এরকম এরকম একটা বড় কিরকম পোটলা মতন। যত ইচ্ছা খা, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ কর।
কি 2 মিনিটে খাওয়া শেষ? দাঁড়া আর একটু দেই। দেখো দিতে দিতেই খাওয়া শেষ। না গো বন্ধুরা, এটা তো আর বুনোর জন্য না, এটা পায়রাদের দিয়ে দিই, পায়রা কাকড়া খাবে। দইটা রয়েছে, এতদিন ধরে তো প্রায় রোজই ফ্রিজ চলে, একদম জমা দই, তো দিয়ে দিই একটু ভাত দিয়ে মেখে। ওই দেখো আমি ভুল করে 3-4 দিন ধরে বুনোর বাবার ব্রাশ দিয়ে মেজে যাচ্ছি। আমি জানি না, আমি কিছু জানি না, আমার মাথার ঠিক নেই। এটা বুনোর বাবার ব্রাশ, হে বাবা, অত জানি না আমি। সেন্সোডেন ওর বাবার, ওর দাদুর, ঠাকুরদার। 40 বাজে আর আমাদের ঘড়িতে দেখাচ্ছে 1:30 বাজে। বলো 2:40 আর এখানে 1:30 বাজেনি এখনো। সব ভুলভাল হচ্ছে, খালি ভুলভাল হচ্ছে আর ভুলভাল হচ্ছে। ক্রিমও শেষ হয়ে গেছে, একটুখানি আছে তলায়, বোঝা যাচ্ছে না, দেখো অল্প একটু আছে। টোনারটাও প্রায় শেষ হয়ে গেছে, এটাও অল্প একটু আছে, আবার আনতে হবে। কিছুই ভালো লাগে না, কিন্তু এগুলো একটু দরকারি জিনিস, কসমেটিক্স তো না, এগুলো স্কিন কেয়ার। বুনো নেই আর বুনোর বাবা ভুল করে বুনোরও ভাত বসিয়ে দিয়েছে, আর ভাত গেছে গলে। কত ভাত দেখো, বুনোর বাবার খাওয়ার পরেও কত ভাত। এই ভাত ফ্রিজে রাখতে হবে। কদিন পর পর ঘড়ির ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে কেন বলো তো বন্ধুরা? আগের বাড়িতে এত বছর থেকে এসছি, কোনোদিনও ঘড়ির ব্যাটারি হয়তো খুব কম, আর এই বাড়িতে আসার পর কদিন পর পর ঘড়ির ব্যাটারি বন্ধ হয়ে যাচ্ছে, ঘড়ি চলছে না। কি জ্বালাতন বলো। 2:45 বাজে বন্ধুরা, খুব খিদে পাচ্ছে। পেট ভরে তো খাই না, ভাতটা গেছে গলে গ্যাদা গ্যাদা। ওই একটা ডিম, একটা আলু, আর ওই একটু অনেক দিনের সবজি, আজকে না বানালে পচে যেত, তাই একটু ভেজে ফেলেছি। এই দুটো খেয়ে নি। ভাতটাও মনে হয় বেশি বেশি লাগছে, একটু কমিয়ে দেবো নালে। চললো আমায় ছেড়ে, না আমায় সান্ত্বনা দেয়, নিজে ঘরে থাকতে পারে না, চলে যায়। আর আমি পাগলের মতন এবার ঘুরে বেড়াবো, বসে থাকবো, আর কি করবো বলো।